সর্বপ্রথম স্মরণ করি মুখে লইলাম আল্লাহর নাম, সালাম আদাব নিবেন সকলে। ও ভাই হিন্দু বৌদ্ধ মুসলমান, সালাম আদাব নিবেন সকলে। বলিব কি শোনাব খোঁজে নাহি পাই, ধৈর্য ধরে শুনবেন সকলে। আমি এই মিনতি জানাই, ধৈর্য ধরে শুনবেন সকলে। পরকিয়া প্রেমে করলো শাশুড়িকে হত্যা, বলবো আমি গানের সুরে রে। ও ভাই শুনবেন সেই ঘটনা, বলবো আমি গানের সুরে রে। সালাম মিয়া অনেক সুখী, বউকে ভালোবাসে, নামটি তাহার রীতামণি গো। আমি বলি সবার কাছে, নামটি তাহার রীতামণি গো। দুজনাতে ঘুরে ফিরে প্রেমে ভরা দুজনার, কত সুন্দর মিল দেখেলে গো, যেন দেখতে ফুল ভ্রমরা। কত সুন্দর মিল দেখেলে গো। শাড়ির কুচি ঠিক করে দেয় সালাম মিয়া আদরে, বউকে অনেকে ভালোবাসে গো। রাখি পরম আদরেতে, মায়ে আসে ঘরের বাহিরে। মায়ে বলে সারাক্ষণ বউকে নিয়ে থাকিলে, কাজকর্ম কি করতে হবে না। তুই বাড়ি বসে থাকিলে, সংসার থাকি এমনি চলিবে। পরের দিন সকাল বেলা সালাম মিয়া বাড়িতে যাই, তাহার বন্ধু সাইকেলকে নিয়ে। ও সে বিদেশে ছিল 6 বছর, গতকালই বাড়ি এসেছে। পরিচিত হাই শাকিল করে কুশল বিনিময়, বন্ধুর বউকে দেখে শাকিলের ও তার এক পলকে মনে লয়, আদর করে ঘরে নিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটে দুজন, বলে শাকিল সালামকে, কত সুন্দর বউ পেয়েছিস তুই, কত সুন্দর ভাগ্য রে, এমন একজন আমি পাবো কি।
সালাম বলে দেখতে সুন্দর অনেক টাকা তোরি বুঝলে তুই পাবি বন্ধুরে যেন আসমানের পরি বউ পাবি অনেক সুন্দরী রাতের বেলা শাকিল মিয়া বিছানাতে শুইয়া বিতা কেসে যায় ভাবিয়া বন্ধু পাইছে সুন্দর মাইয়া বিতা কেসে যায় ভাবিয়া স্বপ্নে দেখে শাকিল মিয়া পার্কে দুজন বসিয়া প্রেমের আলাপ করে দুজনে শাকিল ধরে তারে জড়াইয়া প্রেমের আলাপ করে দুজনে ভাবতে ভাবতে শাকিল মিয়া খাটতে কে পড়ে যাই পড়ে গিয়ে শাকিল মিয়া হাই ওসি ভেবা চেকা খেয়ে যাই পুরীতে সে প্রেমের উজালাই শাকিল মিয়া হইছে পাগল বন্ধুর বউয়ের লাগিয়া অচেনা এক মায়াতে পড়ে বসে দিওয়ানা গেছে হইয়া নিচে বসেই পড়ে ঘুমাইয়া পরের দিন সকাল বেলা শাশুড়ি তার বাইরে যাই আমার ভাই যেই অসুস্থ হইছে আমি ভাইকে দেখিতে যাই বাড়ি ঘর সব দেখিয়া রাইখো পিতা বলে শুনেন আম্মা আপনার কোনো চিন্তা নাই সব কিছু দেখিয়া রাখবো আমি কথা দিলাম আপনাই সব কিছু দেখিয়া রাখবো ওইদিকেতে শাকিল মিয়া বাড়িতে ঢুকিয়া বন্ধুকে সে যায় ডাকিয়া রিতা ঘরের বাহিরে বইয়া সে যে গেছে কাজে চলিয়া পানি খাওয়ার অজুহাতে শাকিল মিয়া ভাবে কেমন করে পাবো তাহারে বসে প্রশংসা যে করে রিতা মুচকি মুচকি রে হাসে পরের দিন সকাল বেলা সালাম মিয়া কাজ করে ওইখানেতে শাকিল আসিয়া বসে বিড়ি যায় চাহিয়া বিড়ির নেশা ধরছে মনেতে সালাম বলে আমার তো ধরছে বিড়ির টানে বাড়ি থেকে বিড়ি এনে দে আমার অনেক কাজ মাঠেতে একসাথে বিড়ি খাবো রে
গোছল সেরে উঠোনে চুন ঝাড়ে বাড়ি গিয়ে শাকিল ডাকিলে রিতা চুল ছেড়ে ওঠে শাকিল অবাক রিতাকে দেখে কত সুন্দর মাইয়া তুমি কেন আছো এই ঘরে টাকা পয়সা স্বর্ণ গহনা বলো তোমার জন্য কি চাও সবই দেবো আমার ঘরে যাও রিতা বলে এমন কথা মিছেই সবাই বলে মনের খায়েশ মিটিয়া গেলে ও ভাই সবাই যাই চলে স্বামী ছাড়লে পরে কি হবে শাকিল বলে আমার ঘরে নিব তোমায় বউ করে যতন করে রাখিব তোমায় আমি রানীর মতো করে রিতা রাজি লোভেতে পড়ে তারপরেতে ফাঁকা বাড়ি পরে পরকিয়া কত ভালোবাসা তাদের গো ও ভাই দেখেন গো চাহিয়া রিতা দেয় মোব খুলিয়া কাম সারিয়া শাকিল মিয়া চলিয়া যেতে চাই ওই সময়ে শাশুড়ি আসে বসে দেখিতে যে পাই শাকিল মিয়া বাড়ির ভিতরে শাকিল মিয়া বলে তখন কেমন আছেন আপনি বন্ধুর খোঁজে এসেছিলাম গো কোনো কারণ নাই যে এমনি তাড়াতাড়ি চলিয়া গো যায় রিতা মনি সেজে গুজে বাহিরে যেতে নেই শাশুড়ি তার আসে তখনই কোথায় যাচ্ছে সে এখন রিতা বলে বান্ধবীর বাড়ি রোমাঞ্চ করে পার্কের মধ্যে করে জড়াজড়ি এমন করে কাছে টেনে তুমি রাইখো আদর করি ভালোবাসাই দিও গোবরি পাশ দিয়ে যেতে গিয়ে বাবুল মিয়া দেখে সালামের বউ পার্কেতে এসে তার বন্ধু শাকিলের সাথে রসের আলাপ করিতেছে গিয়া বাবুল মিয়া সালামকে বলে সময় বেশি নাই যে আর তোর তোর বউ যাবে চলে শাকিলের সাথে পার্কেতে ঘুরে
সালাম বলে বিশ্বাস হয় না, কি বলিস তুই এসব? খুবই ভালো বউজে আমার, মাথা খারাপ হইছে তোর রে, কাকে দেখে কার কথা বলিস? আরে দিগিয়া সালাম মিয়া রিতা মনিকে জিগাই, কানা ঘোষা করে লোকজনে, তুমি জড়াইছ পহরতিয়াই, সত্যি কথা বলো আমাকে। রিতা বলে মিছে কথা, আমি এমন মেয়ে না, তোমায় কত ভালোবাসি গো। ও তুমি কি তা জানো না, তোমায় কত ভালোবাসি গো। পরের দিন শাকিল রিতা ঘরের ভিতরে, দুজন পাশাপাশি বসে দুজনে, তারা করে প্রেমের আলাপন, পাশাপাশি বসে দুজনে। শাশুড়ি তার কাজ করে, ঘরের ভিতর যেতে নাই, প্রেমের আলাপ শুনিতে পেয়ে বসে ঘরের ভিতরে যাই, রঙ্গলীলা দেখিতে গো পাই। শোনো শাকিল, তোমায় আমি ছেলের মতোই জানিতাম, এমন কাজ কেমনে করিলা? সালাম ছোটবেলার বন্ধু হয়, বন্ধুকে ধোঁকা যে দিলা। মায়ে বলে শোনো বৌমা, সালাম বাড়ি আসিলে তোমার এসব অকাজের কথা আমি বলবো ছেলের কাছে, তোমার একটা বিহিত করিবে। রিতা মনি দেখে তখন হাতে কোনো উপায় নাই, এই মহিলা বেঁচে থাকিলে আমার বাঁচার কোনো রাস্তা নাই, মারিতে হবে তাহাকে। দুইজনাতে মেরে ফেলে ঠিক করে শোয়াইয়া, ব্যাগ বোঝাতে থাকে রিতা গো, যাবে এখনই পালাইয়া, লোকজনে জানিবার আগে। শাকিল রিতা পালিয়ে যাই পরকিয়া প্রেম করে, রাস্তা দিয়ে যাচ্ছে দুজনে, পরে বাবুল মিয়ার নজরে, বাবুল যাই দৌড়ে বাড়িতে। দৌড়ে গিয়ে বাবুল মিয়া সালামকে বলে, তোর বউ যে ভাগিয়া গেছে, আমি চাচিকে পাই নাই খোঁজে, নিজ চোখে দেখে আসিলাম।
বাড়ির ভিতরে গিয়ে সালাম মা বলিয়া ডাকে, সারা শব্দ না পাইয়া বসে যাই ঘরের ভিতরে, ঘরে গিয়া চমকি আসে যায়। মায়ের জন্য কান্দে সালাম, কান্দে বউয়ের লাগিয়া, ছোটবেলার বন্ধু হয়েও সে ও ভাই দুকা কিসের লাগিয়া, সালামের যায় পরাণ ফাটিয়া। একটি মেয়ের জন্য বন্ধু করলো প্রতারণা, বন্ধুত্বের মর্ম তো শাকিল বসে বুঝিয়াও বুঝলো না, এমন ভুল কেউ করবেন না। সম্মানিত দর্শক ভাইদের একটি কথা বলতে চাই, এমন অনেক বন্ধু যে আছে তারা পাশে পাশে ঘুরে ভাই, রক্তের সাথেও তো কাজে দেয়। বাংলা জাগরণ টিম ইচ্ছার প্রযোজনায়, টিম ঐশ্বর্য আছে শুনেন ভাই, ওরে ইচ্ছার পরিচালনায় সবার কাছে দোয়ায় আমি চাই। এই পর্যন্ত ইচ্ছার কথা শেষ ভাই করিয়া, ভুল ত্রুটি ক্ষমা চাইয়া ও ভাই সাপোর্ট যাবেন করিয়া, এখন গেলাম বিদায় নিয়া।